এসডি কার্ড নট ইনসার্টেড। ফ্রেন্ডস, এই প্রবলেমটা আমাদের মোবাইলে অবশ্যই কখনো হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আজকে আমি বলবো এসডি কার্ড নট ইনসার্টেড এই প্রবলেমটা আমাদের মোবাইলে কি কি কারণে হতে পারে। প্রথমে ফ্রেন্ডস, দেখতে হবে আপনার মোবাইলে এসডি কার্ড আছে কিনা। যদি আপনি লাগিয়েছেন এসডি কার্ড তারপরে নট ইনসার্টেড, তখন দেখতে হবে ফ্রেন্ডস আমাদের এসডি কার্ডটা ঠিক আছে কিনা। অন্য যে কোনো একটা মোবাইলের মধ্যে এসডি কার্ডটা লাগিয়ে দেখুন প্রথমে এসডি কার্ডটা কাজ করতেছে কিনা। তারপরে ফ্রেন্ডস, যদি আপনার এসডি কার্ডটা বেশি পুরনো হয়ে যায়, ভালো করে কাজ করতে পারতেছে না, তাহলেও আপনার মোবাইলে নট ইনসার্টেড দেখাবে। তো ফ্রেন্ডস, এখন যদি আপনার এসডি কার্ডটাও ভালো, অন্য কোনো মোবাইলে লাগালে কাজ করে আর আপনার মোবাইলে লাগালে কাজ করে না, তো ফ্রেন্ডস তাহলে আপনার মোবাইল দিয়ে আপনার এই মেমোরিটা শো করাতে পারবেন আপনার মোবাইলে। তো ফ্রেন্ডস, ভিডিওটা কাটবেন না, সম্পূর্ণ দেখবেন, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার এই ভিডিওটা লাইক করে নেবেন, কারণ তোমাদের একটি লাইকের জন্য আমাদের মনের মধ্যে অনেক আনন্দ জাগে এবং ভিডিও তৈরি করতে আরও অনেক উৎসাহিত হই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে আমার এসডি কার্ডটা নট ইনসার্টেড দেখাচ্ছে। তো এখন ডাইরেক্ট ব্যাক করে নিজের মোবাইলের সেটিংসে যেতে হবে। সেটিংসে যখনই যাবেন দেখবেন ডিভাইস কার বলে একটা অপশন পেয়ে যাবেন, না হলে আপনাদের মোবাইলে ডিভাইস ম্যানেজ বলে অপশন পাবেন। তো ডিভাইস এই অপশনটাতে ক্লিক করবেন। ফ্রেন্ডস, যখনই ক্লিক করবেন এখানে নিচে দেখবেন স্টোরেজ বলে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানেও ক্লিক করে দেবেন স্টোরেজে, ঠিক আছে। যখনই স্টোরেজে ক্লিক করবেন ফ্রেন্ডস, এখানে উপরে দেখতে পাবেন 3 ডট আছে, এই 3 ডটে তখন ক্লিক করে দেবেন। 3 ডটে যখন ক্লিক করবেন স্টোরেজ সেটিংস, তো আবারও স্টোরেজ সেটিংসে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন ফ্রেন্ডস দেখবেন ইন্টারনাল স্টোরেজ আর এসডি কার্ড শো হবে, নিচে এসডি কার্ড শো হবে। তখন ফ্রেন্ডস এখানে এসডি কার্ডে ক্লিক করে দেবেন। এসডি কার্ডে যখন ক্লিক করবেন ফ্রেন্ডস দেখবেন মাউন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে মাউন্টে ক্লিক করে দেবেন। যখনই মাউন্টে ক্লিক করবেন সাথে সাথে আপনার এসডি কার্ডটা শো হতে শুরু করবে। ফ্রেন্ডস, শো হয়ে গেছে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ 6.6 জিবি ইউজ অফ 29.5 জিবি। তো ফ্রেন্ডস, আমার এসডি কার্ডটা শো হয়ে গেছে। এখন ডাইরেক্ট এখান থেকে ব্যাক করে নেব এবং আমার এসডি কার্ডে চলে যাব। এসডি কার্ডে যাওয়ার পরে ফ্রেন্ডস আমি এসডি কার্ডে ক্লিক করব এবং দেখব আমার সম্পূর্ণ ফোল্ডার এখানে এসেছে কিনা। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমার সম্পূর্ণ ফোল্ডার এখানে এসে গেছে। তো এইভাবে তোমাদের এই প্রবলেমটা সলভ করতে পারবে। তো ফ্রেন্ডস, আশা করি আমার এই ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।